প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব এসএসসি আইসিটি এর ডিজিটাল ডিভাইস থেকে পূর্ণ যোগের বর্তনী বা ফুল এডার। আমরা সংজ্ঞাটাকে সহজ করে বোঝার জন্য আমরা ছোট একটা যোগ লিখব। 1 1 0 1। আমরা যদি এই সংখ্যাটা আমরা যোগ করি, দুটি এক যোগ করলে হয় 10 এর শূন্য হাতে 1। আমরা যদি এটাকে এ দিয়ে প্রকাশ করি, এটাকে যদি আমরা বি বলি, তাহলে এটি হচ্ছে এস যোগফল। তাহলে দুইটা এক যোগ করেছি, 10 এর শূন্য হয়েছে, হাতে কিন্তু 1 আছে। এই হাতে 1টাকে আমরা ক্যারি বলছি, সাম ক্যারি। তাহলে আমরা জানি এই ক্যারিটা কিন্তু পরের সংখ্যার সাথে গিয়ে কাউন্ট হবে। তাহলে আমরা এখানে এটাকে এখন আমরা ইনপুট হিসেবে, এখানে ক্যারিটাকে আমরা ইনপুট হিসেবে এখানে আমরা ব্যবহার করেছি 1। এই 1টা দিয়ে গেছে ইনপুট হিসেবে। এবং আমরা এখানে এটাকে যদি আবার এ বলি, এটাকে যদি আমরা বি বলি, তাহলে আমরা এখান থেকে আবার দুইটা এক যোগ করলে 10 এর শূন্য হাতে 1। তাহলে আমরা এখানে একটা আবার এস পাচ্ছি, আর একটা আউটপুট হিসেবে আমরা একটা 1 পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে এই পাশের যে কাজটা, এটা কিন্তু হাফ এডার করেছে। আমরা গত ক্লাসে আলোচনা করেছি, এটা কিন্তু হাফ এডার করেছে। কেন? কারণ হাফ এডারের সংজ্ঞা অনুযায়ী আমরা বলেছিলাম দুইটা বিট যোগ করবে, একটা যোগফল বের করবে, একটা ক্যারি বের করবে। তাহলে আমরা ফুল এডারের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এডার 3টি বিট যোগ করে। 3টি বিটের মধ্যে একটি হচ্ছে পূর্বের ক্যারি, আরটা হচ্ছে এ বি, দুটি ইনপুট। তাহলে যে এডার 3টা বিট যোগ করে, যোগ করার পর যোগফল এবং ক্যারি বের করতে পারে, ওটা হচ্ছে ফুল এডার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ইনপুট দিয়েছি যেটা পূর্বে থেকে এসেছে, এবং এ বি দুইটা মান আমার, আর একটা যোগফল বেরোচ্ছে, একটা আউটপুট বেরোচ্ছে। এখন আমরা এই জিনিসটাকে আমরা যদি ডায়াগ্রামের মাধ্যমে যদি দেখাই, তাহলে আমরা এখানে একটা মান হচ্ছে এ দিয়েছি, একটা মান হচ্ছে বি দিয়েছি, এই যে এ এবং বি। আরেকটা তার পূর্বের একটা ক্যারি ছিল, সেটাও আমরা এখানে ইনপুট হিসেবে দিয়েছি। তাহলে আমরা এখান থেকে পেয়েছি দুইটা মান, একটা পেয়েছি যোগফল সাম, আরটা পেয়েছি আমরা ক্যারি, যেটা আমরা সি নটও বলে থাকি, সি আউটপুটও বলে থাকি। তাহলে সি জিরো বা সি আউটপুট আমরা এখান থেকে পেয়েছি। তাহলে এটা হলো ফুল এডারের ডায়াগ্রাম। ফুল এডারের ডায়াগ্রামটা আমরা এই যোগটা বুঝলে ফুল এডারের ডায়াগ্রাম আমরা বুঝাবো, যে এখানে কেন এ বি সি দিয়েছি, কেন আমরা এখানে যোগফল এবং ক্যারি আমরা এখানে দিয়েছি। এই যে এটা দেখলে আমরা বুঝতে পারবো কেন আমরা এই কাজটা এভাবে করেছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ফুল এডারের ডায়াগ্রাম। আমরা ফুল এডারের ডায়াগ্রাম দেখে এবার আমরা যদি সত্যক সারণী আমরা আঁকি, তাহলে সত্যক সারণী আমরা 3টা ইনপুট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে সি আই। আর দুইটা আউটপুট আমরা এখানে দেখতে পাচ্ছি, দুইটা আউটপুট, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে সি নট। তাহলে আমরা বলতে পারি এই অংশটা হচ্ছে আউটপুট অংশ এবং এই অংশটা হচ্ছে ইনপুট অংশ। তাহলে আমরা মানগুলো যদি লিখি, 3টা মান, 3টা চলকের জন্য 0 1 10 11 100 101 110 111, বাকি গড়গুলো অবশ্যই শূন্য হবে, আচ্ছা, আমরা এটা অনেকবার করেছি সত্য সারণী করার সময়। আচ্ছা, আমরা যদি খেয়াল করি যে এটার যোগফল আর ক্যারি কিভাবে বের করে, আমি আবারও বলছি যে আমরা পূর্বের যে সত্য সারণীগুলো করেছিলাম সেগুলো কিন্তু আমরা বুলিয়ানের যে যোগের এবং গুণের যে স্বতঃসিদ্ধ ছিল সেই অনুযায়ী আমরা করেছি, কিন্তু এটা হবে বাইনারি যোগের নিয়ম অনুযায়ী। তাহলে আমরা বাইনারি যোগের ক্ষেত্রে আমরা যদি দেখি যে দুইটা এক যোগ করলে কিন্তু 10 হয়, হাতে একটা 1 থাকে, আর 3টা এক যোগ করলে কিন্তু 11 হয়, একটা হাতে 1 থাকে, সেই অনুযায়ী আমরা করব। তাহলে 3টা 0 যোগ করলে যোগফল 0, ক্যারি কোনো কিছু নেই। আবার যোগ করলে 1, ক্যারি কোনো কিছু নেই, কোনো কিছু ক্যারি নেই বলে আমরা 0 বসাচ্ছি। আর এখানেও যোগ করলে 1, ক্যারি 0। দুটো এক যোগ করলে 10 এর শূন্য হাতে কিন্তু 1। এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করবেন। দুটো এক যোগ করলে 10 এর শূন্য হাতে 1। আবার এখানে যোগ করলে 1 হাতে 0। দুটো এক যোগ করলে 10 এর শূন্য হাতে 1। দুটো এক যোগ করলে 10 এর শূন্য হাতে 1। 3টা এক যোগ করলে 11 হাতে 1। 3টা এক যোগ করলে 11, অর্থাৎ 3টা এক যোগ করলে 3 হয়। 3 এর সমতুল্য বাইনারি মান হচ্ছে 11, কারণ আমরা 1 বসিয়ে হাতে 1 রাখি। এভাবে আমরা যে ফুল এডারের যে সত্যক সারণী সেটা আমরা এভাবেই করব। আচ্ছা, এখন মজার বিষয় হচ্ছে আমরা এখান থেকে আমরা এগুলো একটু মুছে দিচ্ছি। এই জায়গা থেকে আমরা
তার সমীকরণটা বের করব। সমীকরণটা কিভাবে বের করব আমরা একটু দেখাই। প্রথম আমরা s এর মান বের করব, দুটো আউটপুট, একটা s এর মান আর একটা c নট এর মান। আমরা s এর মান বের করার সময় s এর কোন কোন ঘরে 1 আছে আমরা সেগুলো একটু খেয়াল করব। এই যে s এর এই ঘরে 1, তাহলে s এর যে ঘরে 1 থাকবে সেই ঘর বরাবর সেই সারিতে a b c এর মান কি আছে আমরা দেখব। যদি 0 থাকে ওই মানের ওই ভ্যালুর উপর আমরা একটা বার দিব, যদি না থাকে তাহলে আমরা দিব না, অর্থাৎ 1 থাকলে দিব না। তাহলে আমরা খেয়াল করি এখানে a এর মান 0, a b c i, এখানে আমরা a এর মানও 0 b এর মানও 0, a এর মানও 0 b এর মানও 0, c এর মান 0 না অর্থাৎ 1, তাহলে আমরা দিলাম না। প্লাস এর পরের ঘরে আবার a b c i, a এর মান 0 বার হবে, c এর মান 0 বার হবে, তারপরে ঘরে এখানে 1, তাহলে আবার লিখলাম a b c। তাহলে আমরা এরপরে ঘরে দেখি b এবং c এর মান 0, b এর মান 0 c এর মান 0, প্লাস একদম শেষের ঘরে যদি চলে আসি, শেষের ঘরে কোনো মান 0 নেই, তাহলে এটা এভাবে থাকবে, s এর মানটা এভাবে থাকবে। আমরা s এর ঘর থেকে আমরা 1 গুলা দেখে এই মানটা আমরা বের করেছি, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা এখান থেকে তার যে সমীকরণটা এটা আমরা বের করার চেষ্টা করব, সমীকরণটা বের করার চেষ্টা করব, অথবা আরেকটা সহজ পদ্ধতি আছে সেটাও আমি একসাথে বলে দিই। আমরা যদি এখানে দেখতে পাই s এর ঘরটা, এখানে কিন্তু 1 যেখানে যেখানে বিজোড় আছে সেখানে কিন্তু 1 বসছে, একটু খেয়াল করলে আপনি দেখতে পাবেন যেখানে 1 একটা আছে 1 তিনটা আছে সেখানে কিন্তু 1 বসছে, যেটা আমরা XOR এর ক্ষেত্রে বলেছিলাম। XOR এর ক্ষেত্রে সত্যক সারণী বের করার নিয়ম হচ্ছে 1 যদি বিজোড় অবস্থায় থাকে সেটার আউটপুট হবে 1, সেই অনুযায়ী আমরা এই 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 ফলাফলটা আমরা কিন্তু বের করেছি। তাহলে ফলাফলটা যদি বের করা হয়, যদি তিনটা ইনপুট হয় a b c, তাহলে তিনটা ইনপুট a b c এর জন্য আমরা জানি XOR এর ক্ষেত্রে কি হবে, এক্সক্লুসিভ b এক্সক্লুসিভ c হবে। এর আগে হাফ এডারের জন্য a এক্সক্লুসিভ b হয়েছিল কারণ ওখানে হচ্ছে দুইটা ইনপুট ছিল। আচ্ছা, আমরা যদি এরপরে এটা সরল করি, সরল করার সময় আমরা একটু খেয়াল করি এখানে কি কি একটু মিল আছে বলে একটু আমরা খেয়াল করি। যেমন এখানে a বার আছে, এখানেও a বার আছে, আর কোনো কিছু মিল নেই, তাহলে আমরা a বারটা কমন নিলাম, মানে ভাগ করবো a বার দিয়ে, তাহলে আর এখানে থাকে হচ্ছে b বার c i, ভাগ করলে a বার চলে যাবে, প্লাস এটাকে যদি একভাবে ভাগ করি a বার চলে যাবে, b c i থাকবে, প্লাস এখান থেকে কি মিল আছে, এখান থেকে a মিল আছে, a কমন দিলাম, b বার c i বার, আর এখানে থাকবে b i b c i। আচ্ছা, তাহলে আমরা এরপরে ঘরে লিখতে পারি a বার। একটা জিনিস খেয়াল করেন, আমরা XOR এর ক্ষেত্রে বলছিলাম XOR এর সমীকরণ হচ্ছে a বার b প্লাস a b বার, আর XNOR এর ক্ষেত্রে আমরা বলছিলাম XNOR এর সমীকরণ হচ্ছে a বার b বার প্লাস a b। এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করছি, যারা XOR XNOR বুঝবেন না তারা এই জায়গাতে এসে একটু আটকে যাবেন, তাই তাদের প্রতি রিকোয়েস্ট আপনারা XOR এবং XNOR টা অবশ্যই দেখে আসবেন। তাহলে XOR এর সমীকরণ এটা, XNOR এর সমীকরণ এটা, তাহলে আমরা এটা যদি এটা থাকে তাহলে আমরা এখানে লিখতে পারি এক্সক্লুসিভ b, যদি এটা থাকে তাহলে আমরা লিখতে পারি এক্সক্লুসিভ b হোল বার। তাহলে এই জায়গাতে যেহেতু এটা আছে তাহলে আমরা এখানে কি লিখতে পারি, b এক্সক্লুসিভ c i লিখতে পারি। অর্থাৎ জাস্ট এখানে পার্থক্য হচ্ছে এখানে b আছে এখানে a আছে, আর এখানে b আছে এখানে c আছে, জাস্ট এই পার্থক্যটাই, সুতরাং আমরা ওইভাবে বসালাম। এরপর আসেন a, এটা কিন্তু এটার সাথে মিলে যায়, এখানে b বার c বার আছে, এখানে a বার b বার আছে, এখানে b c আছে, এখানে a b আছে, তাহলে এখানে যদি আমরা এক্সক্লুসিভ b হোল বার লিখতে পারি তাহলে আমরা এখানে b এক্সক্লুসিভ c হোল বার আমরা চাইলে এখানে লিখতে পারি। আচ্ছা, এরপর আবার খেয়াল করি এখানে কিন্তু এটা মিলে গেছে আলটিমেটলি, এখানেও b এক্সক্লুসিভ c এখানেও b এক্সক্লুসিভ c, তাহলে এটাকে এভাবে বলতে পারি না আমরা যদি এটাকে p বলি, এটাকে আমরা যদি p দ্বারা প্রকাশ করি, আর এটাকে যদি আমরা q দ্বারা প্রকাশ করি, q দ্বারা, তাহলে এটাকে আমরা বলতে পারি p বার q প্লাস এটা p, এটা q বার, p বার q p q বার, তাহলে p বার q কি p q বার, অনেকটা এটার সাথে মিলে যায় এক্সক্লুসিভ b, তাহলে আমরা এখানে লিখতে পারি p এক্সক্লুসিভ q, p এক্সক্লুসিভ q জাস্ট বোঝার জন্য। তাহলে p এর জায়গায় কে আছে, a আছে, q এর জায়গায় কে আছে, b এক্সক্লুসিভ c আছে, তাহলে আমরা বলছি কি p এক্সক্লুসিভ c, তাহলে এই যে এক্সক্লুসিভ চিহ্নটা এখানে বসালাম, তাহলে আমরা এটাই পাচ্ছি। আমরা আবার বুঝিয়ে লিখাচ্ছি, তাহলে এটা হবে কি p বার q p q বার, p বার q p q বার এক্সক্লুসিভ b,
তাহলে আমরা লিখতে পারি এখানে এ এক্সক্লুসিভ বি, বি মানে কিউ, কিউর জায়গায় আছে এটা, বি এক্সক্লুসিভ সি আছে, তাহলে এটা লিখলাম। অর্থাৎ আমরা এটাকে কিউ বিবেচনা করছি। অথবা আপনি চাইলে এটাকে এত জটিল হিসাব না করে আমরা চাইলে এটাকে এ ধরি, এটাকে আমরা যদি বি ধরি তাহলে এ বার বি প্লাস এ বি বার, তাহলে এটা থাকলে আমরা এক্সক্লুসিভ বি লিখতে পারি, এক্সক্লুসিভ বি লিখলাম, কিন্তু বি মানে কি, বি মানে বি এক্সক্লুসিভ সি, এভাবে আমরা চিন্তা করতে পারি। তাহলে আমরা কিন্তু এখানে মান পেয়ে গেলাম, এখানে আমরা মান পেলাম কি, আমরা এস এর মান পেলাম এই এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি। এটা হচ্ছে কিসের মান, এটা হচ্ছে এস এর মান, এটা হচ্ছে এস এর মান, আমরা এটা মনে রাখবো, এভাবে বের করতে হবে। আচ্ছা, পরবর্তীতে আমি এটা একটু কষ্ট করে একটু মুছে দিচ্ছি, এরপর একটু খেয়াল করেন, আমরা সি নট এর মান বের করব ঠিক একইভাবে, সি নট এর মান বের করব ঠিক একইভাবে। এই জায়গাতে 1 আছে, তাহলে আমরা লিখতে পারি এ বি সি, তাহলে 1 বরাবর দেখতে পাচ্ছি শুধুমাত্র এ এর উপর বার হবে, আর এখানে হচ্ছে 1 আছে, তাহলে আমরা এখানে লিখবো শুধু এ বি সি, শুধু বি এর উপর বার হবে। এর পরের ঘরে হচ্ছে এখানে 1 আছে, তাহলে আমরা লিখতে পারি এ বি সি, শুধুমাত্র সি এর উপর বার হবে, আর এর পরের পরবর্তী ঘরে গিয়ে এ বি সি এ। আমরা এটা প্রমাণের সুবিধার্থে আমরা এই জিনিসটা একটু এক্সট্রা আনবো, আপনারা বুঝতে পারবেন কেন আনছি। এবার বি সি আই প্লাস এক্সট্রা একটা এ বি সি আই লিখবো, প্লাস আবার এই মানটা লিখলাম, দ্বিতীয় মানটা লিখলাম, আবার এক্সট্রা একটা এবিসি আনলাম, প্লাস, তাহলে আমরা প্রথম মান লিখেছি এবিসি আনছি, দ্বিতীয় মান লিখেছি এবিসি আনছি, তারপরে দুইটা মান যেরকম আছে সেরকম আমরা রেখে দিলাম, কারণ এটা তো এবিসি তো অলরেডি আছে, সেজন্য আর আনি নাই। এখন আপনি বলতে পারেন যে স্যার এখানে যে তিনটা, আপনি যে দুইটা এক্সট্রা এবিসি আনছেন এটাতে কি কোনো পরিবর্তন আসছে? না স্যার, কোনো পরিবর্তন আসেনি। কেন আসেনি? আমরা জানি এবিসিআই প্লাস এবিসিআই প্লাস এবিসিআই, অর্থাৎ এখানে তিনটা এবিসিআই আছে, তিনটা এবিসিআই আছে, তিনটা। এখন তিনটা মানে কয়টা দেখেন, আমরা বুলিয়ানের উপপাদ্য অনুযায়ী জানি যে দুইটা একই রকম মান হলে কিন্তু আলটিমেটলি কি হয়ে যায়, দুই চলকের জন্য এবিসিআই হয়ে যায়। তার মানে এই দুইটা থেকে একটা লিখলাম আর এটা লিখলাম, আবার জানি আমরা দুইটা মানে একটা, অর্থাৎ আলটিমেটলি তিনটা এবিসিআই মানে একটা এবিসিআই বুলিয়ানের নিয়ম অনুযায়ী, সেই হিসাবে এখানে কোনো পরিবর্তন হয়নি, আমরা কোনো পরিবর্তন করিনি, জাস্ট প্রমাণের সুবিধার্থে আমরা এবিসিআই এটা আনছি। তাহলে আমরা এবার এখানে কি কি মিল আছে দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি বিসিআই মিল আছে, বিসিআই ভাগ করে দিলে এ বার প্লাস এ, প্লাস এখানে কি মিল আছে, এ সিআই মিল আছে, ভাগ করে দিলে বি বার প্লাস বি, এখানে কি মিল আছে, এখানে হচ্ছে সি, এখানে হচ্ছে এ বি মিল আছে, তাহলে সিআই প্লাস সি, এখানে বিসিআই বিসিআই মিল আছে, কমন নিলাম, এখানে এসিআই মিল আছে, কমন দিলাম, এখানে এ বি মিল আছে, কমন দিলাম। তাহলে আমরা বুলিয়ানের নিয়ম অনুযায়ী জানি এ বার প্লাস এ মানে হচ্ছে 1, তাহলে 1 হলে এখানে থাকবে বিসিআই প্লাস এখানে হবে এসিআই প্লাস এখানে হবে এ বি। এটা হচ্ছে যে সি নট এর মান। তাহলে আমরা এটা হচ্ছে সি নট এর মান পেয়েছি এবং এস এর মান পেয়েছি আমরা এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি। তাহলে আমরা কিভাবে বের করেছি, আমরা সত্যক সারণী দেখেছি, সত্যক সারণী থেকে কোন কোন ঘরে 1 আছে সেটা দেখে আমরা মান বের করেছি। আচ্ছা, তাহলে আমরা এই দুইটা মান পেয়ে গেলাম, আমরা একটু মানগুলো এখানে লিখে রাখি। একটা মান হচ্ছে এস এর মান, এস এর মান পেয়েছি আমরা এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি, আরটা হচ্ছে আমরা সি নট এর মান পেয়েছি, সেটাও আমরা একটু লিখে রাখি। সি নট এর মান, সি নট এর মান পেয়েছি আমরা বি সিআই প্লাস এ সিআই প্লাস এ বি, অথবা আপনি চাইলে এটাকে সাজিয়ে লিখতে পারেন এ বি প্লাস বিসি প্লাস এসি, এভাবে চাইলে আপনি এটা সাজিয়ে লিখতে পারেন। আচ্ছা, এখন আমরা যদি এটার লজিক চিত্র যদি আমরা আঁকতে চাই, তাহলে লজিক চিত্র কিভাবে আঁকবো? লজিক চিত্র হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা এ আছে ইনপুট, আরটা বি আছে ইনপুট, আরটা সিআই আছে ইনপুট। তাহলে আমরা প্রথমটা যদি আমরা আঁকতে চাই, তাহলে একটা এ নিলাম, একটা বি নিলাম, একটা সিআই নিলাম, আমরা এটা হচ্ছে এক্স অর গেট আঁকবো, তাহলে এস এর মান পেয়ে গেলাম, কারণ এখানে এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সিআই আছে, সিআই আছে। তাহলে আমরা এটা এস এর যে অর্থাৎ এক্স অর গেট আছে ওটা আঁকলাম। আর এখানে কি আঁকবো, আমরা প্রথমে যদি আমরা এ বি পেতে চাই তাহলে এ এবং বি কে আমরা এন্ড গেট দিয়ে পাঠাবো।
তারপর আমরা যদি বি সি আই পেতে চাই তাহলে আমরা বি আর সি আই কে আমরা এন্ড গেট দিয়ে পাঠাবো। আমরা যদি এ সি আই পেতে চাই তাহলে আমরা এর মান এবং সি আই এর মান আমরা এন্ড গেট দিয়ে পাঠাবো। তাহলে আমরা এখান থেকে পেলাম কি এ বি পেলাম, এখান থেকে আমরা বি সি আই পেলাম, এখান থেকে আমরা এ সি আই পেলাম। তাহলে এই তিনটা মান যদি আমরা যোগ করি, এই তিনটা মান যদি আমরা যোগ করি তাহলে অর গেট দিয়ে আমরা পাঠাই, তাহলে আমরা এখান থেকে সি নট এর মানটা আমরা পেয়ে যাব। সি নট এর মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটা কি, এটা হচ্ছে যে ফুল এডারের জন্য লজিক চিত্র। এটা হলো ফুল এডারের জন্য লজিক চিত্র। আচ্ছা, এটা একইভাবে আমরা চাইলে কি করতে পারি, আমরা এটা একইভাবে চাইলে মৌলিক গেটের মাধ্যমে আমরা আঁকতে পারি। তবে মৌলিক গেটের মাধ্যমে আমরা আঁকার জন্য অবশ্যই মৌলিক গেটে আমরা এস এর যে মানটা আমরা এখান থেকে বের করছি, আমরা এস এর মান যেটা আমরা বের করছি এখান থেকে, আর সি নট এর মান যেটা আমরা বের করছি, এই দুইটা সমীকরণকে যদি আমরা এঁকে দিতে পারি তাহলে মৌলিক গেটের মাধ্যমে হয়ে যাবে। আচ্ছা, আমরা এটা মুছে দিই, আমরা এটা মৌলিক গেটের মাধ্যমে দেখাই। মৌলিক গেটের মাধ্যমে দেখাই, তাহলে আমাদের এস এর সমীকরণটা ছিল এরকম এ বি সি আই প্লাস এ বি সি আই। তাহলে আমরা এখানে এ বার বি ছিল, এখানে এ সি আই বার ছিল, এখানে বি সি আই ছিল, আর এখানে কোনো মান ছিল না। সি নট এর মান কি পাবো, আর সি নট এর মানগুলো হচ্ছে যে একইভাবে এ বি সি আই প্লাস এ বি সি আই প্লাস এ বি সি আই প্লাস এ বি সি আই। তাহলে আমরা এখানে সি নট এর মানগুলো যদি আমরা লিখি তাহলে এটা হবে যে হচ্ছে এ বার, তারপরের ঘরের মান হচ্ছে এটা, তাহলে এখানে হবে বি বার, তারপর হবে সি আই বার, এভাবে। এখন আমরা এখানে এ বি সি আই তিনটা মান, এখানে তিনটা মান। তাহলে এখানে খেয়াল করেন, প্রথম যদি আমরা এস এর মান আঁকতে চাই তাহলে একটা হচ্ছে এ কে আপনি নট গেট দিয়ে পাঠান, আমরা একসাথে এঁকে ফেলি, নাহলে বারবার আঁকতে হবে। এ নট গেট, তাহলে এবার বি, বি নট গেট, তাহলে বি বার, সি, সি নট গেট, তাহলে সি বার। তাহলে আমরা এখানে যদি এ বার দেখাই তাহলে প্রথমটা যাবে এ বার থেকে, আমি কয়েকটা দেখাই দিব, আপনারা এর পরেগুলো আপনারা প্র্যাকটিস করবেন। এ বার, তারপর যাবে হচ্ছে বি থেকে, তারপর হচ্ছে সি আই থেকে, তাহলে এখানে এটা কি হবে, সরি এটা আমরা এস এর জন্য আঁকতেছি। তাহলে এ বার এটা যাবে বি বার থেকে, এরপরটা সি থেকে, তাহলে এটা হবে এন্ড গেট, এটা আঁকছি। এবার একইভাবে এটা যদি আঁকি তাহলে একটা যাবে এ বার থেকে, একটা যাবে বি থেকে, আরটা যাবে সি আই বার থেকে, আবার এন্ড গেট। একইভাবে আমরা এটাও এন্ড গেট দিয়ে পাঠাবো, এভাবে এটাও এন্ড গেট দিয়ে পাঠাবো, তারপর যে মানগুলো আসবে সবগুলোকে আমরা যোগ করে অর গেট দিয়ে পাঠাবো, এস এর মান পেয়ে যাবো। ঠিক একইভাবে সি নটের জন্য আমরা নিচে গিয়ে আবার একইভাবে আলাদা নয় একসাথে আঁকবো, এটা 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 আর তিন চারটাকে আমরা অর গেট দিয়ে পাঠাবো। তাহলে আমরা মৌলিক গেটের সাহায্যে আমাদের পূর্ণ যোগের বর্তনী বা ফুল এডার অঙ্কন করা হয়ে যাবে। তাহলে আমরা ফুল এডারের সবকিছু আমরা আশা করি বুঝতে পেরেছি। দেখা হচ্ছে আগামী ক্লাসে। ধন্যবাদ।